ভাই, আজকে বিশেষ রূপে আমরা শিখব আত্মিক ব্যক্তির যে সন্দেহ। আত্মিক ব্যক্তির যে সন্দেহ। সন্দেহ মানে ইংরেজিতে কি বলে বলুন? ডাউট। বিশ্বাসের বিরোধী শব্দ অবিশ্বাস, সন্দেহ। আত্মিক জীবনেতেও অনেক বিষয়েতে আমাদের অজান্তেই শয়তান আমাদের জীবনে সন্দেহকে, অবিশ্বাসকে বোনার চেষ্টা করেন। সন্দেহের দ্বারাই আমাদের ঈশ্বরের সম্পর্কে যে শক্তিশালী সম্বন্ধ আছে ওইটা শয়তান ভাঙার জন্য চেষ্টা করেন। ঈশ্বর আদম হাওয়াকে সৃষ্টি করেছেন, ওদের জন্য একটি অদ্ভুত এদেন উদ্যান তৈরি করেছেন। ওই এদেন উদ্যানে সবকিছু দিয়েছে, সমৃদ্ধি দিয়েছেন। খুশির সঙ্গে যখন ওরা সমৃদ্ধির অনুভব করছিলেন, এটা দেখে শয়তান সহ্য করতে পারেনি, বলছেন এটা কি সত্য আছে? সন্দেহ। ঈশ্বর কোনো ফলকে খেতে বারণ করেছে কি? প্রশ্ন। সন্দেহকে সৃষ্টি করেছেন, ঈশ্বরের উপরে সন্দেহকে সৃষ্টি করেছেন। কি তুমি জানো এই ফল যদি তুমি খাও তাহলে তোমাদের চোখ খুলে যাবে? না না, ঈশ্বর বলেছেন যদি এই ফল খাও তবে তুমি নিশ্চয়ই মারা যাবে। এসব মিথ্যে আছে। ওই দিন ঈশ্বরের সহভাগিতাতে, ঈশ্বরের সঙ্গে আনন্দে যে জীবনযাপন করছিলেন, এই স্বামী স্ত্রীর মধ্যে শয়তান কি সৃষ্টি করেছে জানেন কি? সন্দেহ। ঈশ্বরের উপরেই সন্দেহ সৃষ্টি করেছেন। ফলস্বরূপ এরা ঈশ্বরের আজ্ঞার চাইতে বেশি শয়তানের কথা এরা শুনেছেন আর ও তার অধীন করে ফেলেছেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের দ্বারায় সর্বপ্রথম রচনা করেছেন প্রথম দম্পতিদেরকে। শয়তান খুব সহজে সন্দেহভজনভাবে বিষের বিষকে বুনে ওর পক্ষে ডেকে নিয়েছেন। মানে আজকে আধ্যাত্মিক জীবনে বা আধ্যাত্মিকতায় যদি আমরা সাবধানে না থাকি তো মনোনীত ব্যক্তিকেও শয়তান কি করবে? লেখা আছে শেষ সময় তাদেরকে ঠকাবেন, বাইবেল তা বলে। এই জন্যে আজকে আমরা যে বিশ্বাসে আছি, যে বিশ্বাসের উপরে নির্ভর করে থেকে জীবনকে আগিয়ে নিয়ে যেতে হবে আমাদের জীবনে, শয়তান অনেক চালাকের সঙ্গে সন্দেহ খেয়ে ঈশ্বরের উপরে, ঈশ্বরের বাক্যের উপরে, ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে সন্দেহকে এভাবে তারা সৃষ্টি করে। আর এইভাবে সৃষ্টি করে ঈশ্বরের উপরে নির্ভর করে আমাদের জীবনযাপনের দরকার ছিল আমাদের ঈশ্বর আর তার প্রতিজ্ঞার উপরে দূরে সরিয়ে দেয়। বহুমূল্য বার্তা আজকে আপনাদের কাছে বলবো আশা করছি। আদি পুস্তক তার 12 অধ্যায় তার প্রথম পদেতে এসব আমরা জানি ঈশ্বর কি বলেছেন, আমরা তা দেখতে পাই। আদি পুস্তক 12 অধ্যায়। সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। এটা যদি আপনি সহজে বুঝতে চান তো ঈশ্বর আব্রাহামকে মনোনীত করে আব্রাহাম তার নিজের দ্বারা সেই প্রজাদেরকে, স্বয়ং তার নিজের প্রজাদের ঈশ্বর তৈরি করতে চেয়েছেন। তার উপাসনা করেন যারা এক পূজা। বাংলাতে আমরা লোক বা পূজা বলছি, তাই না? ইংরেজিতে নেশন, মানে একটা দেশকে ঈশ্বর তৈরি করবেন আশা করে। সৃষ্টিকে আরাধনা করত সেই পরিবার থেকে আব্রাহামকে মনোনীত করে। ওই আব্রাহামের কাছে ঈশ্বর কি বলেছেন জানেন কি? পাপে জীবনযাপন করছে ওই লোকদের থেকে, পাপের বিধি যারা পালন করছে তাদের জায়গাকে ছেড়ে দিয়ে আমি যে দেশ তোমাকে দেখাবো সেই দেশে চলো। পাপময় প্রজাদেরকে, পাপময় স্থানকে, পাপের বিধিকে ছেড়ে দিয়ে আমি যে প্রতিজ্ঞা করেছি সেই জমির দিকে তুমি বেরিয়ে পড়ো। তোমার জীবনে আমার উদ্দেশ্য কি আছে, তোমার দ্বারা আমি কি করতে পারি, তোমার দ্বারা আমি কি করতে চাইছি, ওটা পূর্ণ করতে হয়তো তোমাকে আলাদা হতে হবে। একটি পোশাক বা একটি জ্যাকেট
যদি সেলাই করতে হয় একটা থান থেকে, হ্যাঁ, পোশাক বা জ্যাকেটের জন্যে যেটা কাপড় লাগে সেটা আলাদা করতে হয়। একটা থানের সঙ্গে ওটা রেখে শার্ট বানিয়ে দাও বলতে গেলেই হবে না। ওইটা সেই থান থেকে আপনার শার্টের জন্য যতটা কাপড় লাগবে 2 মিটার বা 2.5 মিটার যতটা লাগবে ততটা না কাটা ছাড়া শার্ট তৈরি করা অসম্ভব আছে, প্যান্ট তৈরি করা সম্ভব নয়। ঈশ্বর আপনার আমাদেরকে একটা অদ্ভুত ব্যক্তির রূপে আমাদেরকে হৃদয়কে আমাদের দেখে এই পাপময় জগৎ থেকে নিজের সন্তান হিসেবে আমাদের দেখাতে হবে। আশা করেছেন তা ঈশ্বর কি চাইছেন? আলাদা হওয়া। মসীয় ব্যক্তি কে আছে জানেন, যাকে আলাদা করা হয়েছে, বিশেষ জীবনযাপনের জন্য আহ্বান করেছেন। চার্চ যে ইংলিশ শব্দ আছে, এই ইক্লিসিয়া শব্দ থেকে এসছে। ইক্লিসিয়ার অর্থ জানেন কি? আলাদা করা হয়েছে পূজা, পবিত্রতা রূপে আর বিশেষ রূপে থাকার জন্য আহ্বান করা হয়েছে সমাজ, মণ্ডলী, মানে পাপ আর পাপ থেকে সমাজ থেকে আলাদা করে দিয়ে ঈশ্বরের জন্য আলাদা করা হয়েছে যে সমাজ, ওই আছে চার্চ, ওই আছে মণ্ডলী, আপনি আমি আলাদা করা হয়েছে অন্ধকার থেকে অদ্ভুত আলোতে আহ্বান করেছেন। এই জন্য এইভাবে আহ্বান করেছে আমাদের পবিত্র পূজাতে। বাইবেল তা বলে ঈশ্বর এক ব্যক্তিকে উত্তম ব্যক্তি রূপে তৈরি করবেন। আশা করেছেন এই ব্যক্তিকে আলাদা করেন, সেপারেট করেন। এই জন্যে আব্রাহামকে ঈশ্বর সেপারেট করেছেন পাপময় লোকদের থেকে, পাপময় অভ্যাস থেকে, পাপময় জায়গা থেকে। তুমি আলাদা হয়ে আমি যে দেশ তোমাকে দেখাবো সেখানে যাও, এই বললেই। আর যদি তুমি নিজেকে এইভাবে আলাদা করো তো আমি তোমাকে আশীর্বাদ দেব। প্রথম নিজেকে আলাদা করো, তারপরেই আমি যে করেছি সেই প্রতিজ্ঞা তোমার জীবনে পূর্ণ হবে। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর যে আপনাদের প্রতি উত্তম উদ্দেশ্য আছে, ভাবনা আছে, যদি সম্পূর্ণ করতে হয় আপনাকে আলাদা হতে হবে। আপনি পাপের গোলাম হয়ে, পাপের বন্ধনে থেকে আপনি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে ঈশ্বরের ইচ্ছাকে, ঈশ্বরের আশীর্বাদকে, ঈশ্বরের কার্য, ঈশ্বরের পরিকল্পনা, তার ইচ্ছা আপনার জীবনে এটা পূর্ণ হবে, এটা ভাবনা কেবল মূর্খতা আছে, অবুঝ আছেন। ঈশ্বর যে আপনাদের জন্য অদ্ভুত ভবিষ্যৎকে রেখেছেন, ওটা যদি আপনার জীবনে দেখতে চান আপনাকে আলাদা হতে হবে। পাপের অভ্যাস থেকে আপনাকে আলাদা হতেই হবে। আলাদা না হয়ে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া অসম্ভব আছে। এই জন্যে আব্রাহামকে ঈশ্বর এই কথা বললেন, তুমি নিজেকে আলাদা করো পাপের স্থান থেকে, পাপময় লোকদের থেকে আর পাপের সকল বিধি থেকে আলাদা হয়ে যাও। আর যদি তুমি আলাদা হও তো তাহলে ঈশ্বর কি বলছেন দেখবেন, তা আসুন। আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব। যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। পরে আব্রাহাম সদাবু সেই বাক্য অনুসারে যাত্রা করিলেন। পাপময় লোকদের থেকে, পাপময় অভ্যাস থেকে, পাপময় জায়গা থেকে আলাদা হয়ে ঈশ্বর আব্রাহামকে যে জায়গায় বলেছিলেন সেখানে গেছে, সুতরাং আলাদা হয়েছেন। ঈশ্বরের বলা অনুসারে নিজেকে আলাদা করেছেন। আলাদা হয়ে যেখানে যাওয়ার দরকার সেখানেই গিয়েছেন। আব্রাহামকে ঈশ্বর কোন প্রতিজ্ঞা দিয়েছিলেন? আমি তোমার থেকে একটি বড় জাতি উৎপন্ন করব, মানে তোমার জাতিকে একটি দেশেতে আশীর্বাদ দেব, মানে আমি তোমাকে সন্তান দেব, আর এই সন্তানকে আমি বড় করব, তোমার সন্তানকে বৃদ্ধি দেব, তোমার সন্তানকে এমনভাবে বৃদ্ধি করব যা কেননা তোমার সন্তানকে এক দেশ রূপে, এক নেশন রূপে আমি
আশীর্বাদ দেব। ওই ছিল ঈশ্বরের আব্রাহামের কাছে যে প্রতিজ্ঞা করেছিল। মানে এখন আব্রাহাম ঈশ্বরের উপরে বিশ্বাস করবে। কিসের জন্য বিশ্বাস করবে বলতে গেলে, ওর যে সন্তান নেই, ওকে ঈশ্বর সন্তান দেবেন। পুত্রবিহীন ওই পরিবারকে ঈশ্বর সন্তানকে দেবেন, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করেছেন এই জন্যে ঈশ্বরের বলা অনুসারে প্রতিজ্ঞা দেশেতে এসছেন। তবে এখন আব্রাহাম কি হয়েছে? এর আগে ও অবিশ্বাসী ছিল, ঈশ্বরের উপরে বিশ্বাস করেননি সেই আব্রাহাম। ঈশ্বরের উপরে বিশ্বাস করে তার কথাকে শুনেছেন, এই জন্য ও এখন বিশ্বাসী হয়ে গেছে। শুধু বিশ্বাসী হননি, সারা সমস্ত বিশ্বাসীর জন্য ও কি হয়েছেন? পিতা হয়ে গেছেন। তবে ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন। ঈশ্বরের উপরে বিশ্বাস করা মানে ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করেছেন। ঈশ্বরের কোন কথার উপরে বিশ্বাস করতে হবে? ঈশ্বর আমাকে গর্বের ফল দেবেন, ঈশ্বর আমাকে সন্তান দেবেন, আমার বংশকে বৃদ্ধি করবেন, আমার বংশকে, আমার সন্তানকে, আগামী দিনে সেই বংশের পর বংশকে এক দেশে রূপান্তরিত হবে। বিশ্বাস করেছে, ভরসা করেছেন। আর একটু এগিয়ে যাই, 15 অধ্যায় শুরু থেকে কিছু বাক্য। এই ঘটনার পরে দর্শনযোগে সদপ্রভুর বাক্য আব্রাহামের নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, আব্রাহাম, ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহা পুরস্কার। আব্রাহাম কহিলেন, হে প্রভু, সদাপ্রভু, তুমি আমাকে কি দেবে? আমি তো নিঃসন্তান হইয়া প্রণয় করিতেছি, এবং এই দমস্কীয় ইলিশয়ের আমার গৃহের অধিকারী। আর আব্রাহাম কহিলেন, দেখো, তুমি আমাকে সন্তান দিলে না, এবং আমার গৃহজাত একজন আমার উত্তরাধিকারও হইবে। তখন দেখো, তাহার কাছে সদবর বাক্য উপস্থিত হইল, যথা, এই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হইবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মিবে সেই তোমার উত্তরাধিকারী হইবে। পরে তিনি তাহাকে বাইরে আনিয়া কহিলেন, তুমি আকাশের দৃষ্টি করিয়া যদি তারা গুনিতে পারো, তবে গুনিয়া বলো। তিনি তাহাকে আরো বলিলেন, এই রূপ তোমার বংশ হইবে। তখন তিনি সদাপ্রভু বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহাকে পক্ষে তা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। 13 আর 14 পদে দেখুন। তখন তিনি আব্রাহামকে কহিলেন, নিশ্চয় জানিও, তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশী লোকদের দাসত্ব কর্ম করিবে, ও লোকে তাহাদেরকে দুঃখ দেবে 400 বৎসর পর্যন্ত। আবার তাহারা যে জাতির দাস হইবে, আমিও তাহার বিচার করিব। তৎপরে তাহারা যথেষ্ট সম্পত্তি লইয়া বাইর হইবে। সেই জন্য ঈশ্বর স্পষ্ট বললেন, আব্রাহাম, সন্দেহকে আসতে দেবে না, তোমার অত্যন্ত পুরস্কার দেবার আমি আছি। কি আছে প্রভু? কোনো জিনিস দাও, কি লাভ হবে? প্রতিফল বলতেই ও ভেবেছে আরও ধন সম্পত্তি দেবেন, আরও ক্ষেত দেবেন, আরও পশু দেবেন। ওই দিনে পশুদেরকে, ক্ষেতগুলোকে সম্পত্তি হিসেবে ধরা হতো। এই জন্যে ও ভাবছে, আমার কাছে ধন সম্পত্তি কি লাভ হবে? আমার কাছে যে কাজ করেন ওই ইলিশ্বরই তো আমার উত্তরাধিকার হবে, ওনার সন্তানই তো আমার উত্তরাধিকার হবে। বললে তা না, তোমার যে নিজের পুত্র হবে, ওই তোমার বংশধর হবে। সন্দেহর মনে এসছে, মনে কোথাও সন্দেহ লেগেছে, হয়তো আমার সন্তান হবে না, এমন সন্দেহ, এমন ভাবনা আব্রাহাম প্রকাশ করার পর ঈশ্বর তাহাকে বললেন, আব্রাহাম, সন্দেহ করার প্রয়োজন নেই। আমি যে তোমার কাছে প্রতিজ্ঞা করেছি সেটা পূর্ণ করব। শুধু তাই না, তুমি বাইরে আসো, বাইরে এসে আকাশের দিকে তাকাও, তারাগুলো দেখা যাচ্ছে। এই তারাকে তুমি গুনতে পারবে? প্রভু, আমি গুনতে পারবো না, এমন বংশ তোমার সন্তান দ্বারাই হবে। বুঝতে পারছেন? আব্রাহাম, তোমার প্রতি আসছে সেই বংশের প্রতি, ওই বংশের প্রতি উত্তম পরিকল্পনা আমার মনের মধ্যে আছে আব্রাহাম। শুধু তাই না, কিছু সময় যাবার পরে তোমার বংশের লোক এরা যে দেশ ওরা যায় না, সেখানেই নিয়ে যাবে।
400 বছর এরা ওখানে দুঃখিত হবে এবং বন্দিত্ব জীবনযাপন করবে। তারপরে অনেক ধন সম্পত্তি নিয়ে ওখান থেকে বেরিয়ে আসবে, আর আমি ওদের প্রতিজ্ঞা দেশে নিয়ে যাব। কত অদ্ভুত রূপে ঈশ্বর ভবিষ্যৎ ব্যাপারে আব্রাহামের কাছে প্রকাশ করেছেন। আপনার মনে আছে যাকবের পুত্র যোসেফ যে দেশ ও জানত না সেখানেই নিয়ে গেছে, বলতে পারবেন? মিশর দেশে। তারপরে যাকব আর যাকবের সমস্ত পুত্র কোথায় গেছে? মিশর দেশে গেছেন। ওখানে কতদিন পর্যন্ত ছিলেন? 400 বছরেরও বেশি। যখন এরা বন্দী ছিল সেই সময় কার জন্ম হয়েছে তা বলুন? মোশির জন্ম হয়। মোশি 40 বছর ফরৌনের বাড়িতেই ফরৌনের নাতি হিসেবে বড় হয়েছেন। এরপরে মোশি ক্রোধ দেখিয়ে একজন মিশরীয়কে হত্যা করার জন্যই, যেন ফরৌন আমাকে মেরে না ফেলে ভেবেই মোশি জঙ্গলেতে পালাতে হয়েছিল। মোশি 40 বছর পর্যন্ত জঙ্গলে থাকতে হয়েছিল। যখন সময় পূর্ণ হয়েছে, ঈশ্বর মোশিকে সেই সময় মতো মিশর দেশে পাঠিয়েছিলেন। আব্রাহামের কাছে ঈশ্বর কি বলেছিলেন? 400 বছরেরও বেশি তোমার সন্তান সেখানে থাকবে। যারা সেখানে জানে না, সেখানে জাস্ট 400 বছর পরে গিয়ে ঈশ্বর মোশিকে দাঁড় করিয়েছেন। ওদের সবাইকে ফৌরন থেকে, শক্তিশালী বন্দিত্ব থেকে মুক্ত করে ওদের জন্য যে ঈশ্বর রেখে দিয়েছিল দুগ্ধ মধু প্রবাহিত দেশ, ওই দেশেতে নিয়ে যাবার জন্যেই ঈশ্বর মোশিকে পাঠিয়েছেন। ঈশ্বর আব্রাহামকে বলেছিল সেটা হয়েছে কি হয়নি? নিশ্চয় হয়েছে। মানে অত কি আছে? ঈশ্বর যে আপনার আমার জীবনের প্রতি উদ্দেশ্য রেখেছেন, পরিকল্পনা রেখেছেন, আর আমাদের সন্তানদের প্রতি যে পরিকল্পনা আছে সেটা নিশ্চয়ই পূর্ণ করবেন। কখন? যখন আমরা সন্দেহ না করে ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমরা যখন বিশ্বাস করব, ভরসা করব, তখন। কিন্তু যখন শয়তান এদেন উদ্যানে প্রবেশ করেছেন, যখন শয়তান আদম এবং হাওয়ার জীবনে প্রবেশ করেছেন, আব্রাহামের পরিবারে প্রবেশ করেছেন। আব্রাহাম আর সারা অদ্ভুত দম্পতি ছিলেন। এই দম্পতির জীবনে, এই পরিবারেতে শয়তান প্রবেশ করেছেন। কি রূপে প্রবেশ করেছেন জানেন কি? এদেন উদ্যানেতে যে রূপেতে প্রবেশ করেছেন, আব্রাহাম আর সারার পরিবারেতে ঠিক ওই রূপে প্রবেশ করেছেন। ওখানে সন্দেহকে তার মনের মধ্যে নিয়ে এসে ঈশ্বরের প্রতি সন্দেহ সৃষ্টি করেছেন। কি সত্যি আছে? কোনো ফলকে খেতে নিষেধ করেছে কি? হ্যাঁ, নিষেধ করেছেন, খেলেই মারা যাবেন। না, এটা মিথ্যে কথা আছে। তুমি নিশ্চয়ই মরবে না। এই ফল খেলেই তোমাদের চোখ খুলে যাবে, তোমরা স্বর্গদূত হয়ে যাবে। ঈশ্বরের উপরেই সন্দেহ সৃষ্টি করেছেন। ঈশ্বরের কথার উপরে বিশ্বাস করতে দেননি। ওর কথার উপরে বিশ্বাস করে এমন তিনি বাধা দিয়েছেন। ভাই, কমপক্ষে এখন আব্রাহাম আর সারার পরিবারের মধ্যেও শয়তান সন্দেহজনক হাতিয়ার রূপে প্রবেশ করে ওদেরকে কি করতে চলেছেন দেখবেন। আসুন 16 অধ্যায়ে প্রথম পদ। আব্রাহামের স্ত্রী সারি নিঃসন্তানা ছিলেন এবং হাগার নামে তাহার একজন মিসরিয়া দাসী ছিল। তাহাতে সারি আব্রাহামকে কহিলেন, দেখো, সদাপ্রভু আমাকে বন্ধা করিয়াছেন। এমন বলার দরকার ছিল কিনা? দেখুন, আমি যে বন্ধা আছি, আমাকে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছেন। এই বয়সে বাচ্চা জন্মগ্রহণ করার জন্যে আমাতে যোগ্য স্বাস্থ্য না থাকা সত্ত্বেও আমাকে প্রতিজ্ঞা দিয়েছেন। এই জন্যে ঈশ্বর যে প্রতিজ্ঞা দিয়েছেন সেটা পূর্ণ করবে। নিজের স্বামীকে বলে, স্বামী, সাহসে থাকুন, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন নিশ্চয় একদিন পূর্ণ করবেন, সাহস রাখো। এটা বলার পরিবর্তে ওই দিন জানেন কেন সারারই ঈশ্বরের উপরে সন্দেহ হয়েছে? প্রিয় ভাই ও বোন, আমি বিশ্বাসে আছি ঈশ্বরের প্রতিজ্ঞা আর ঈশ্বরের বাক্যের উপরে জীবনযাপন করার জন্য আমি বিশ্বাসী আছি।
এই বিশ্বাসের যাত্রার মধ্যে শয়তান অনেকবার ঢুকে আমাদের জীবনে সন্দেহ আর সন্দেহজনক বীজকে বোনার জন্যে ও চেষ্টা করে থাকে। ও স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ভাইদের মধ্যে হতে পারে, বোনদের মধ্যে হতে পারে, একজন বন্ধুর মধ্যে হতে পারে, সেবকদের মধ্যেও হতে পারে। যেখানে একতা এবং মিলেমিশে থাকে সেখানে শয়তান যে কার্য করে থাকে, দুষ্ট কাজ কি আছে জানেন কি? ওই একতা, মিল মিলাপ এবং ওই আনন্দ শান্তিকে নষ্ট করার জন্যই সন্দেহরূপী বীজকে এনে বুনে দেয়। ওই বীজ যথেষ্ট পরিবারকে ভাঙার জন্য। মন দিয়ে শুনুন, জীবনেতে যে প্রেম করেছেন সে ঈশ্বরকে দিয়েছেন, তার বাক্যের বিষয়ে, তার প্রতিজ্ঞার বিষয়ে যদি আপনি ভাবেন, তো ওই ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে, তার প্রতিজ্ঞার উপরে নির্ভর করে যদি আপনি চলেন, তো ও আপনাকে আনন্দ আর শান্তি দেবেন। পবিত্র ঈশ্বর পিতা অনেক সোজা স্পষ্ট 400 বছর পূর্বে 4 দেওয়ালের ভিতরে যে ঘটনা ঘটেছিল সেটা বড় স্পষ্টভাবে আপনি আমাদেরকে বলেছেন। হয়ে গেছে। এই চেতনা পরিপূর্ণ যে বাক্য আমাদের জীবনে যেন কখনো না ভুলে যায়, সাহায্য করুন। আকাশ পৃথিবী নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার এই বাক্য, আমার এই প্রতিজ্ঞা কখনো নড়বে না। এই জন্যে পিতা, যখনই ভয়ের মধ্যে এসছি, যখনই শয়তান এসে আমাদের পরীক্ষা করে, সন্দেহ উৎপন্ন করে, দ্রুত হাঁটুতে এসে তোমার বাক্যের দ্বারায় পিতা আমাদের বিশ্বাসকে যেন বাড়াতে পারি, তোমার প্রতিজ্ঞাকে যেন বারবার পড়ে বিশ্বাসকে রক্ষা করতে পারি, সাহায্য করুন। পিতা, আমাদের জীবনে কোনো সমস্যা আসুক, ওই সমস্যাকে যদি আপনার কাছে বলি তার সমাধান পাব। এই জন্যে পিতা, বাক্য অনুসারে, আপনার ইচ্ছা অনুসারে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সেবাতে যা উঠছে, আপনার ইচ্ছা অনুসারে প্রভু আপনি সমাধান দেবা পর্যন্ত আমরা যেন আপনার উপরে নির্ভর করি, তা সাহায্য করুন। তোমার উপর নির্ভর করে চলতে পারি, অনুগ্রহ করুন। সমস্ত মহিমা সম্মান আপনাকে দিই, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকে পাঠাতে হবে। কালভারি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি?
এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালবেরির স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।